তাবলিগে তিন চিল্লা লাগায় যদি ভেতরে অহংকার চলে আসে, কোনো পীর সাহেবের মুরিদ হয়ে কিছুদিন মেহনত করে ভেতরে যদি অহংকার চলে আসে, দুইটা চারটা বই পইরা বাংলা অনুবাদ পইরে যদি ভেতরে অনেক বেশি ভাব চলে আসে, মসজিদে কিছু নফল নামাজ টামাজ একটু বেশি করে পড়ে নিজেরা যদি জামানার হাসান বসরি মনে হয়ে আলেমদের দোষ খালি চোখে ভাসতে থাকে, আল্লাহর ওয়াস্তে সতর্ক হয়ে যান। আপনার এই ইবাদতই হয়তো আপনাকে ডুবাবে, কারণ যে ইবাদত ভেতরে অহংকার সৃষ্টি করে বুঝতে হবে কবুল হয় নাই আল্লাহর কাছে। না হলে গাছে যদি ফল বাড়ে, ডাল তো ঝুলবে নিচের দিকে, উপরে উঠবে কোন কারণে? উপরে উঠবে কোন কারণে? উপরে ওঠাই প্রমাণ করে কোথাও না কোথাও ভেজাল আছে। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই বিনয় অর্জনের তৌফিক দান করুন। ইবলিস এই অহংকার করেই তো বরবাদ হলো, আর পাপ কি? ইবলিসের আর পাপটাকে অহংকার করেই তো ধ্বংস হয়েছে। তো বলছিলাম ইবলিসের নীতি হলো যা বুঝি তা মানি, যা বুঝি না তা মানি না। এজন্য আমার আল্লাহ কোরআন শুরু করেছেন কি দিয়ে? দেখেন, কোরআনের ভূমিকা হলো সূরা ফাতিহা, এরপর প্রথম সূরা বাকারা। ওই সূরা বাকারার প্রথম আয়াতটা বলেন দেখি পারলে। সবাই পারবেন না, পারার কিছু নাই। বলেন আলিফ লাম মিম। কে কে বুঝলেন একটু বলেন আমারে, কে কে বুঝলেন? বলবেন হুজুর বড় বড় তাফসীরের কিতাবেও লেখা আছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর আসল অর্থ আল্লাহই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। হ্যাঁ, আন্দাজে অনেকে অর্থ করতে পারে, আলিফ মানে আল্লাহ, লাম মানে জিবরিল, মিম মানে মুহাম্মদ। আরে ভাই, এগুলো তো ধারণা, এগুলো তো ধারণা। সুনিশ্চিত অর্থ কেমনে বলবেন? অক্ষরের তো অনুবাদই হয় না, শব্দের অনুবাদ হয়, অক্ষরের অনুবাদ কেমনে হবে? ক খ গ ঘ অনুবাদ কর বেটা, এ বি সি ডি অনুবাদ কর, আলিফ বা তা সা অনুবাদ কর। বলবে হুজুর এগুলোর অনুবাদ হয় না, দুইটারে মিলায়া বলেন তাইলে অনুবাদ হবে। ক না বইলা দুইটা করে মিলায়া কাক বলেন বা কাকা বলেন, ওইটার অনুবাদ হবে। শুধু কয়ের কি অনুবাদ হতে পারে? তালিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। মনে করেন ক চ ন, কি অনুবাদ হবে? ওইটার যেমন অনুবাদ হয় না, এইটারও সুনিশ্চিত অনুবাদ করা যায় না। ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, সূরা আলে ইমরানে বলেছেন এর আসল ব্যাখ্যা একমাত্র আল্লাহই জানেন, আল্লাহই জানেন। তাহলে আল্লাহ শুরুই করলেন এমন কিছু দিয়ে যেটা বুঝলামই না, অথচ পরের আয়াতে গিয়া বললেন বান্দা পুরো কোরআনটাই তোর জন্য হেদায়েত, পুরাটা। এক দুই আয়াত বাদ আছে এমন না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই পুরো কোরআন সন্দেহের ঊর্ধ্বে। আলিফ লাম মিম নিয়ে সন্দেহ রাখিস না, দিলের মধ্যে কোনো চুলকানি রাখিস না। হুদাল লিল মুত্তাকিন, এই পুরো কোরআন যার মধ্যে আলিফ লাম মিমও আছে, ইয়াসিনও আছে, তাহাও আছে, কাফ হা ইয়া আইন সাদও আছে, হামিমও আছে, এই সব কিছুই বান্দা তোর জন্য হেদায়েত। হে আল্লাহ, বুঝলামই না হেদায়েত হবে কিভাবে, জানলামই না হেদায়েত হবে কিভাবে। আগে না জানতে হয়, পরে না মানতে হয়, আগে না শিখতে হয়, পরে না করতে হয়, না শিখে করবো কিভাবে? আল্লাহ বোঝায় দিবে বান্দা তোর পরীক্ষা এখানে, ইবলিসের সাথে তোর পার্থক্য এখানে। ইবলিসের নীতি হলো যা বুঝি তা মানি, যা বুঝি না তা মানি না। বান্দা তোর নীতি হবে ইনশাআল্লাহ বুঝলেও মানি, না বুঝলেও মানি। আল্লাহ বলেছেন বাস মানি।